হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সামনে যে নতুন ভিডিও নিয়ে এসেছি, আশা করি সবাই ভিডিওর স্ক্রিন দেখে অথবা টাইটেল দেখে বুঝতে পেরেছেন। আজকে ভিডিও টপিকটা হচ্ছে কীভাবে বিবাহিত নারীকে নিজের বশ করতে পারবেন। এটা একটা নিষিদ্ধ বিদ্যা। তো শুরুতে সবাইকে বলে রাখবো, ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন যদি আপনারা এই ভিডিও দ্বারা কাজ করতে চান, তা নাহলে কিছু বুঝতে পারবেন না এবং আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। এবং আপনারা যদি আমাদের দিয়ে কোনো ব্যক্তিগত কাজ করাতে চান দেশে বা দেশের বাইরে থেকে, তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের ইমো নাম্বারে সরাসরি অথবা ফোনেও যোগাযোগ করতে পারেন, 019895259984। এটা আমার পার্সোনাল নাম্বার। ইমোতেও যোগাযোগ করতে পারবেন। তো এই যে নকশাটা, এটা হচ্ছে মুসলিম বশীকরণ নকশা অথবা বিবাহিত নারী বশীকরণ করার নকশা ব্যবহার করতে পারবেন এই দুইটা কাজে। তো প্রথমত হচ্ছে আমি বইসহ দিলাম এবং আশা করি কারো কোনো বুঝতে অসুবিধা নেই এবং কারো কোনো অবজেকশন থাকবে না যে এটা ফেক বা ডুপ্লিকেট কিছু। আমি একবার বই থেকে তুলে দিয়েছি। তো এই নকশা ব্যবহারের পূর্বে অবশ্যই আপনাকে নিয়ত ঠিক থাকতে হবে। যদি বিবাহিত কাউকে বশীভূত করেন, তাহলে অবশ্যই তাকে বিয়ে করতে হবে। ওই ইন্টেনশন নিয়ে আপনাকে কাজ করতে হবে। সেকেন্ড হচ্ছে যে অবশ্যই আমার অনুমতি লাগবে, আমার পারমিট নিয়ে কাজ করবেন। আমার পারমিশন নেওয়ার জন্য অবশ্যই আমাকে ইমোতে যোগাযোগ করবেন অথবা ভিডিও শেয়ার করতে হবে আপনার যে কোনো সোশ্যাল প্ল্যাটফর্মে। তারপরে এই ভিডিওতে কমেন্ট করবেন, আমি তাহলে সবাইকে অনুমতি দিয়ে দেবো। অনুমতির যেইভাবে নিয়ম বলে দিয়েছি ঠিক ওইভাবেই কাজ করবেন। আদারওয়াইজ আপনারা যদি ছলচাতুরি করেন তাহলে কোনো রেজাল্ট আসবে না, আমি আগেই বলে দিচ্ছি। তো নকশাটা হচ্ছে আপনার 16টা ঘরের। প্রথম ঘরে আছে 8, 6, 18, 2, 19, 1, 19, 11, 8, 12, 18, 7। তো নকশাটার প্রসেস বা প্রয়োগ বিধিটা একটু ডিফিকাল্ট হতে পারে অনেকের কাছে, কিন্তু যদি আপনি কোনো কিছু করতে চান তাহলে কিছুটা কষ্ট করতে হবে, এটা স্বাভাবিক। তবে এটা 100% কাজ করে। বন্দুকের গুলি মিস হবে, বাট এটা মিস হবে না কোনো সময়, গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো নকশাটার নিয়ম পড়ে দিচ্ছি। উপরোক্ত যন্ত্রকে সাদা কাগজে, মানে নকশাটা সাদা কাগজের উপর কেশর এক ধরনের কালির নাম, কেশর দ্বারা লিখে পলতে বানিয়ে তেলের প্রদীপে জ্বালাবে। এর ফলে সাধক যাহাকে চায় অল্প কিছুদিনের মধ্যেই সে সাধকের বশীভূত হবে। নকশার নিচে লিখতে হবে, অমুকের মেয়ে অমুক আমার প্রতি বশীভূত হোক, বা অমুকের ছেলে অমুক আমার প্রতি বশীভূত হোক। তবে ছেলে বশীকরণ করার ক্ষেত্রে এটা কাজ করবে না, তাও আমি বলে দিয়েছি। কিন্তু আপনি এটা সাধারণত বিবাহিত নারীর ক্ষেত্রে, তো অমুকের মেয়ে তার মায়ের নাম সংগ্রহ করবেন, তারপরে এই নকশাটা লিখে যেভাবে আছে, তারপর এটা আরেকটা জিনিস জোগাড় করতে হবে, তেলের প্রদীপে তারপরে জ্বালাতে হবে। তো একটা প্রদীপ কিনে নেবেন আর তিলের তেল দিয়ে ওই প্রদীপটা জ্বালিয়ে তারপরে আপনারা ওই তেল দিয়ে মানে জ্বালাবেন। তো নকশা যদি জ্বালান তাহলে অল্প কিছু দিনের মধ্যে, আমি বড় জোর নিচে ফলাফল পেয়েছি 3 থেকে 5 দিনের মধ্যে। আপনারা যদি ঠিকভাবে কাজ করতে পারেন তাহলে 3 থেকে 5 দিন, সর্বোচ্চ 7 দিনের মধ্যে রেজাল্ট পেয়ে যাবেন। তবে আগেই বলে দিয়েছি, যদি কোনো বিবাহিত মহিলাকে বশ করেন, একটা ফ্যামিলি যদি নষ্ট করেন, তাহলে আপনি ওই মহিলাকে বাধ্যতামূলক আপনাকে বিয়ে করতে হবে, আদারওয়াইজ আপনার নিজের ক্ষতি হবে। তো আশা করি কারো কোনো বুঝতে অসুবিধা নেই। এরপরে যদি কারো কোনো বুঝতে অসুবিধা থাকে তাহলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করবেন, আমরা চেষ্টা করব আপনাকে বুঝিয়ে দেওয়ার। এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক দিবেন, কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর ব্যক্তিগত যে কোনো কাজের জন্য অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর নকশাটা অবশ্যই আপনারা যদি লিখেন তাহলে রবি বা শুক্রবার দিনে ট্রাই করবেন লিখার। পাক পবিত্র হয়ে শরীরে আতর অথবা সুগন্ধি জাতীয় কিছু মেখে অথবা আগরবাতি জ্বালিয়ে লিখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলটির সাথে থাকবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সবাই সহযোগিতা করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।